আলমারি নিলে ইটালি যাওয়ার দূরের সাইডে কেউ যদি মৃত্যুর স্বাদ জীবিত থাকতে পূরণ করতে চান তাহলে বাংলাদেশের ইটালি যাইবেন, তাহলে উপভোগ করতে পারবেন। আলমারি নিলে ইটালি যাওয়ার দূরের সাইডে কেউ যদি মৃত্যুর স্বাদ জীবিত থাকতে পূরণ করতে চান তাহলে বাংলাদেশের ইটালি যাইবেন, তাহলে উপভোগ করতে পারবেন। কয়দিন ছিলেন এই যে নৌকায়? 3 দিন ভাই, খাবার পাই নাই, কোনো কিছুই নাই। হাঁটানো করতে পারেন না, হাঁটতে পারেন না। ভাগ করে রাখাইছি, ওই যে 200 মিলি 3 জনে ভাগ করে রাখাইছি। আর মতো হয় লঙ্গি বিন্দু আয়ের ভিতরে করতে হয়। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই ভাই, আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ভালো একটু স্বস্তি পাচ্ছি যে আমরা ল্যাম্পেন্দুসা দেখতে পাচ্ছি এই কারণে। তাছাড়া কালকে যে একটা ঘটনা ঘটছে, কালকে সারা রাত এই নৌকা চলছি, তো এক কথা বলতে গেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি আমরা। অ্যাকচুয়ালি এটা আমি বলে মৃত্যুটাকে একেবারে কাছ থেকে দেখছি। যদি আসে তাহলে সবাই দেখতে পারবে, ঠিক আছে? তো আমরা ইতালির ল্যাম্পেদুসা যে দ্বীপটা আছে ওই দ্বীপের কাছে আছি আমরা, ঠিক আছে? তো এই শারীরিকভাবে এবং মানসিকভাবে দুই দিক দিয়েই সাধারণত আমরা 97 জন যাত্রী আছি এই ভোটে, সবাই অসুস্থ ছিলাম। সারাদিন ভালো ছিল, কিন্তু রাত্রে এরকম প্রচন্ড উত্তাল সাগরের মাঝে, ঠিক আছে, মনে হলো জানো মৃত্যু। আমরা সবাই এখনো বেঁচে আছি। তাদের উদ্দেশ্যে কি বলবেন? নতুন যারা আসতেছে তাদের উদ্দেশ্য কথা একটাই, তারা যদি জীবিত থাকতে যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চায় তাহলে তারা 20,000 টাকা দেবো, তারা না আসে। ভাই আইয়েন না, আমি যদি গেলে ঢুকতে পারি আপনার যত ক্ষয় খরচ আছে আমি দিন ভাই। আইয়েন না, আসবেন না, প্রতি মাসে ও ক্ষয় খরচের টাকা দেবে, আমি 5,000 করে টাকা দিই, বেশি না। আপনার পাইতে যাই না।